হোস্টিং এর কিছু বিষয় বোঝার আছে আমাদের। আমরা কোন হোস্টিং নিচ্ছি, কি কি পয়েন্ট আমাদের থাকলে ভালো, যদি আমি এটা দেখে দিছি আপনাদেরটা, বাট আপনাদেরও বুঝে নিতে হবে, তাই না? এইখানে দেখুন সিলেক্ট ইওর প্ল্যান, ইয়াসিন সিলভার, ইয়াসিন গোল্ড, 10 জিবি বলতেছে, এনভিএম এসএসডি। এনভিএম এটার মানে তো বুঝি অনেকে, এটা সবচেয়ে ফাস্ট এই টাকার মধ্যে এসএসডি দেয় সবাই, লোকাল এসএসডি যেটা। হ্যাঁ, আর এখানে এনভিএমই দেওয়া হয়েছে। অ্যানুয়ালি বাৎসরিক চার্জ, ঠিক আছে। আপনি যেখানে হোস্টিং কিনতে যান না কেন, একই সিস্টেম, একই পয়েন্টগুলো লেখা থাকবে, আপনি একই জিনিস দেখে কিনে বুঝবেন ইত্যাদি। ইয়াসিন গোল্ড 10 জিবি বলতেছে 1800 টাকা, আর এখানে 5 জিবি বলতেছে 1000 টাকা। এতে লাভ সুবিধা পরে আসতেছে, আগে দেখেন। 150 জিবি ব্যান্ডউইথ, এটার মানে কি? ধরেন আমাদের সাইডে এখন বিশেষ ভিজিটর নাই, এখন ব্যান্ডউইথ কোনো বিষয় না, এখন হঠাৎ করে আমরা ভাইরাল হয়ে যেতে পারি না, হঠাৎ করে আমাদের ভিজিটর বাড়তে পারে না এক দিলে। সো ওই সময় যত ভিজিটরই ঢুকুক না কেন, একদিনে যদি অনেক 1000, 10,000, 15,000 ভিজিটরও ঢুকে, সাময়িকও সেটা ট্যাকেল দিতে পারবে। সো আমাদের 150 জিবি পর্যন্ত ব্যান্ডউইথ, যেটা অনেক, মানে এই পরিমাণ লোড না হলে আমাদেরটা কোনো আর্নিং দিবে না। আর 150 জিবি মানে তো অনেক। সো ব্যান্ডউইথ হচ্ছে ভিজিটরের সাথে সম্পর্কিত। ওকে, এরপর আছে ওয়ান অ্যাডন ডোমেন। আমরা সাব ডোমেন চিনছি, অ্যাডন ডোমেন চিনি? অ্যাডন ডোমেন একটা আছে, এটা যেমন নাম হতে পারে shormilachachi.com। তো এখানে আরেকটা অ্যাডন ডোমেন খোলা যায়, এটা আমরা ভিতরে গেলে বুঝবো, এটা সমস্যা না, একটা দেয়া, একটাই থাকে ম্যাক্সিমাম জায়গায়, সব জায়গায় একটা। দেখুন এখানে 5টা দেয়া, প্যাকেজ বেশি তাই। 5 ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েশন, আমরা বিজনেস ইমেল চিনি না, ওইটাকে বলে ইমেল অ্যাকাউন্ট খোলা। ইমেল অ্যাকাউন্ট আলাদা কেনা যায়, পার ওয়ান বোধহয় 30 টাকা করে নেয়, কোনো কোনো জায়গায় অফার থাকে, কিন্তু একটা 5টা ইমেল অ্যাকাউন্ট একটা বিজনেসে লাগে না, একটা কেটে দিলে একটা ফাঁকা হয়ে যায়। ওকে, এরপরে বলতেছে 10 সাবডোমেইন, এখানে 5 দেয়া ছিল, সকালবেলাও 5 দেয়া ছিল, আমি কথা বলে এটাকে 10 করিয়েছি। সাবডোমেইন চিনেন? হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে 10টা সাবডোমেইন খুলতে পারবো, মানে 10টা সাইট প্র্যাকটিস করতে পারবো ইত্যাদি ইত্যাদি। 4 জিবি র্যাম, এটা ম্যাক্সিমাম জায়গায় 5 টাকা দেয়, ঠিক আছে। আবার কোনো কোনো জায়গায় আনলিমিটেড দিয়ে রাখে। এগুলো হচ্ছে যে এত তো লাগে না সাবডোমেন, কারণ সাবডোমেন আপনি যদি ফর্মাল ইউজ করতে যান আপনার হোস্টিং বাড়াইতেই হবে, এটার বিষয়ে বলছে। আমরা প্র্যাকটিসের জন্য 10টা এনাফ না? আচ্ছা, 4 জিবি র্যাম, আপনার যে 4 জিবি র্যাম হচ্ছে এটা জায়গা রাখে না, সেটা র্যান্ডম অ্যাক্সেস মেমোরি আছে না, সেটা। আচ্ছা, লাইট স্পিড সার্ভার, এগুলো নরমালি থাকে, এগুলো হচ্ছে আপনার হোস্টিংটা কত ফাস্ট হবে সেটা বোঝাচ্ছে। ওয়ার্ডপ্রেস অপটিমাইজ করা যাবে, ক্লাউড হোস্টিং ইউজ করা যাবে, পিএসপি মাইস্কিউল দেওয়া আছে, এগুলো ইউজ করা যাবে, এগুলোর লেটেস্ট ভার্সন করা যাবে। নোট জিএস, এগুলো হচ্ছে ইসের আপনার প্রোগ্রামিং এর জন্য নোট জিএস ইউজ করতে পারবেন, এগুলো অনেক জায়গায় রেস্ট্রিক্ট থাকে। আচ্ছা, 40 এন্ট্রি প্রসেস, প্রাইভেট সি প্যানেল পাচ্ছেন, প্রাইভেট নট পাবলিক, যে একজনেরটা সবাই ইউজ করতেছেন এমন না। সফটওয়্যার ক্লাস অন ক্লিক ইনস্টল, অর্থাৎ এরা অর্ধেক ইনস্টল করে দিয়ে রাখে, আপনি জাস্ট এক ক্লিকে আমরা যেভাবে দেখাইছি সেটা করলেই হবে। সো এই হচ্ছে ওভারঅল। তো মোটামুটি জায়গা দেখে এনভিএমই এসএসডি। আচ্ছা, এনভিএমই এটা সব জায়গায় পাবেন না, 1000 টাকার মধ্যে এটা ইউনিক একটা ফিচার, কারণ সব জায়গায় 5 জিবি এসএসডি হোস্টিং পাবেন, এনভিএমই পাবেন না। তো সেই হিসাবে এখানে এনভিএমই পাচ্ছেন, ব্যান্ডউইথ 150, সবচেয়ে লাভজনক এটা। সাবডোমেন 10টা করেছি, আর মাইস্কিউল ডাটাবেস এগুলো সব পেয়ে গেছেন, ঠিক আছে। নর্মালি 1000, আর ডোমেন এখন .com ডোমেন হচ্ছে মার্কেটে দাম বেশি অলওয়েজ, .com এর বিষয়টা তো বোঝাইছি, যেটা মোস্ট ডিমান্ডেবল, এবং এটা এখন মার্কেটে 1450 করে চলছে, সেই হিসেবে ওরা 350 কাস্টমাইজ করে দিয়েছে, 350 টাকা, যেটা আপনারা দেখছেন। সো কথা হচ্ছে এইভাবে একটা হোস্টিং কিনতে হয়, এই পয়েন্টগুলো দেখতে হয়, ঠিক আছে, যে আপনি কত করে কিনতেছেন, কত করে পাচ্ছেন। এরপরের কথা হচ্ছে আপনি যে কোনো জায়গা থেকে কিনতে পারেন, আপনি ডাইনাহোস্ট থেকে কিনতে পারেন, আপনি হোস্টিং এর নেমচিপ ইন্টারন্যাশনাল সব জায়গা থেকেও কিনতে পারেন। আর এটা হচ্ছে বাংলাদেশি সাইট, এটা আর সেকেন্ড হচ্ছে আমার পরিচিত সাইট, এটা যে ডিস্টার্ব হবে এমন কিছু না, বা হোস্টিং কোয়ালিটি আমি ইউজ করতেছি, এটা যথেষ্ট ভালো পাইছি বলে ইউজ করতেছি। আর হচ্ছে নর্মালি বাংলাদেশের যে প্রসেস হোস্টিং আনার, সব প্রসেসই এক, অ্যাফিলিয়েট করে এরা, ঠিক আছে, বিদেশের থেকে অ্যাফিলিয়েট করে। সো আপনাকে হয় বিদেশের হোস্টিংগার, বিদেশের নেম চিম ওইখান থেকেই কিনতে হবে আপনি যখন বড় বিজনেস করবেন,
না হলে বাংলাদেশে এরকম লোকাল সাইট থেকে কিনতে হবে, এবং সেটাও পরিচিতি ধরে। কারণ অনেক স্প্যামিং সাইট আছে যে একটা ডোমেন হোস্টিং বানায় রাখছে, আপনি টাকা দিয়ে দিচ্ছেন, কয়েকদিন চালাইতে পারছেন, এরপরে বন্ধ করে দিচ্ছে, সাইটটাই নাই। এই জন্য বাংলাদেশে যেখান থেকেই নেন প্রসেসটা একই। এখন চালাইতে গিয়ে যদি ওয়েবসাইট লোড নিতে সমস্যা হয় বা ধরেন সার্ভার ইস্যু, সব জায়গায় ইস্যু এটা, বাট আমি খুব একটা বেশি ইস্যু পাই না, এবং ওদেরকে বললে ওরা খুব দ্রুত এটা সমাধান করে দেয়। সো বাকিটা আপনার ইচ্ছা, কিনতে হবে এমন কিছু না, কিনলে আমার লাভ লস কিছু নাই, আপনি ওদেরকে পেমেন্ট করবেন, আপনার ব্যাপার। ওকে, বুঝতে পারছি? তবে আপনার ক্লাসের জন্য একটা ডোমেন হোস্টিং লাগবে, আপনি যেখান থেকে কিনেন উইথিন 1 or 2 days আপনি কিনে ফেলবেন। আর আপনাদের 3000 টাকা বাজেট করতে বলছিলাম, মনে আছে? ওখানে 2100 হয়ে গেছে কিন্তু। আর 2100 না, এটা হচ্ছে বিকাশ চার্জ ছিল 2450 প্লাস 2% বিকাশ চার্জ, দ্যাটস মিন 2500। ওইটারে বিকাশ 2150 ছিল, ওইখানে বিকাশ চার্জও বাদ করে দিয়েছি, সো রাউন্ড ফিগার 2100 করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ডিএনএস ম্যানেজমেন্ট, এটা হচ্ছে সার্ভারের একটা সাইট। আপনি যখন ওয়েবসাইট কাজ করতে যাবেন দেখবেন ডিএনএস এরর দেখায় এখানে, সো ওরা ওই ম্যানেজমেন্টটাও করে থাকে। আর কেনার প্রসেস আগেরটাই দিয়ে দিয়েছি, আগের ভিডিওতে, ওই জায়গায় জাস্ট চেক আউট দিয়ে পাবলিশ করে দিলেই হলো। এইখানে জিরোর আসে না, এখানে দেখায় যে ডিএনএস সার্ভার এরর, এটা হোস্টিং এর একটা বিষয়। সো এখন 5 জিবি যথেষ্ট কিনা, অনেকের কোশ্চেন আসে যে আমি কি 10 জিবি কিনবো কিনা, এটা তো আরো কম, 200 টাকা কম, এটা আসতে পারে না প্রশ্ন অনেকের মধ্যে। এইটার বিষয়টা হচ্ছে 5 জিবি আপনার শুরুর জন্য গুড এনাফ। আপনি নিউজ পেপার নিয়ে কাজ করবেন, আপনি পোর্টফোলিও বানাবেন, 5 জিবি এনাফ। আমি 3 জিবিও করার কথা ছিল, যে 2-3 জিবিতে, ঠিক আছে, ওরা একটা অফার করতে চাইছিল, কিন্তু ওইটা আপনার লস হইতো আলটিমেট। কারণ হয়তো কি 3 জিবি করা যেত, ওদের সাথে যখন কথা বলি না যে আমার 5 জিবি লাগবে না 2-3 জিবি, তাতে করে আপনি রিনিউ করতে পারতেন না, রিনিউ করার সময় আবার 5 জিবি কিনতে হইতো, এটাই কিনতে হইতো, তার থেকে একই প্যাকেজ আপনি ডিসকাউন্টে পেয়ে গেলেন, তাই না? আচ্ছা, সো এই ছিল ওভারঅল। এখন 5 জিবি হবে কিনা এটা আপনার কোশ্চেন আসতে পারে। 5 জিবি যথেষ্ট বড় হোস্টিং, আপনার একটা সাইট ফর্মালি চলে আরো বেশি বেঁচে থাকে হোস্টিং। তবে আপনি যদি ই কমার্স সাইটের কথা চিন্তা করেন, শুরুর জন্য 5 জিবি এনাফ। যে আপনার একটা ই কমার্স সাইট আছে, আপনি সবাইকে বলতেছেন, সেই স্পেসিফিক ঢুকতেছে, এরকম হলে 5 জিবি দিয়ে ই কমার্স সাইট মেক করা যায়। কিন্তু ই কমার্স প্রফেশনালে গেলে আলাদা ই কমার্সের ডেডিকেটেড হোস্টিং থাকে, যেটাকে বলে ভিপিএস হোস্টিং, ভার্চুয়াল প্রাইভেট হোস্টিং। এই যে হোস্টিং গাড়ি 30,000 টাকা করে প্যাকেজ আছে, ঠিক আছে, আপনার এই 5 জিবি দিয়েও চালাইতে পারবেন, চলবে, কিন্তু জেনে রাখেন ই কমার্সের জন্য হোস্টিং আলাদা হয়। এখানে যান আলাদা হয়, সবে যে সবাই আলাদা নাই এমন কিছু না, বাট আলাদা হলে ভালো। এখানে দেখুন আবার, এটা এই যে হোস্টিঙ্গারের প্যাকেজ এখন দেখে, এই যে হোস্টিঙ্গারের যে অপশনগুলো, ঠিক আছে, এটা দেখে আপনি এখন বুঝতে শিখবেন যে কোনটা ভালো খারাপ, কোনটা কিরকম, সেটা আপনি এখন বুঝবেন। একই অপশন, এই জায়গায় বলতেছে 200 জিবি এনভিএম স্টোরেজ দিবে, 100 ওয়েবসাইট দিবে, ফ্রি ডোমেন দিবে, ডেলি ব্যাকআপ দিবে, ফ্রি ইমেল দিবে ইত্যাদি, মাইগ্রেশন করতে দিবে, ফ্রি মাইগ্রেশন হচ্ছে চেঞ্জ করা। ধরেন আপনি ইয়াসিন থেকে হোস্টিঙ্গারে আসবেন, এর জন্য অনেক জায়গায় টাকা রাখে, একটা কস্ট দিতে হয় যে আমাদের এখান থেকে চলে যাবেন, টাকা দিয়ে যান, হ্যাঁ, সো এটা ফ্রি আছে, ইয়াসিনও ফ্রি আছে, সমস্যা নেই, ডেলি ব্যাকআপ, বেসিক কমার্স ইত্যাদি। এখান থেকে ওই যে আপনি যখন বুঝবেন না তখন এই প্যাকেজগুলো কম্পেয়ার করলে বুঝে যাবেন যে কোনটা কিরকম। এগুলো না, এগুলো 2 বছর হয়, 3 বছর হয়, বাৎসরিক হয়, বেশি মান্থলি হয়, লাইফ টাইম 2-3 বছরে এটা থাকে না, না থাকে তার ঠিক নেই। এটা থাকবে, এটা যেহেতু প্রতিষ্ঠিত, বাট আপনি লাইফ টাইম কোথা থেকে নেবেন, এরকম জায়গা থেকেই তো নিতে হবে যেটা ব্র্যান্ড ভ্যালু আছে, না হলে আপনি কিনলেন ও 2-3 বছর পর চলে গেল। ওরা এখান থেকেই কিনতেছে, প্রতি বছরই করে। আচ্ছা, আর হচ্ছে ভিপিএস হোস্টিং, ঠিক আছে, এই যে হোস্টিং এ আসবেন, এখানে দেখুন ওয়েব হোস্টিং, ক্লাউড হোস্টিং, ভিপিএস হোস্টিং,
এই যে ডেডিকেটেড রিসোর্স অ্যান্ড স্কিল, ঠিক আছে। ক্লাউড হোস্টিংও ভালো, আপনি যখন বিজনেস করবেন তখন অনেক ভিজিটর আসলে ওরা ওইটা ধরতে পারে, ভিজিটর আসলে ওটার ট্রাফিক ধরে, ওটার একটা জায়গা খেয়ে নেয়, এই সব কারণে এই হোস্টিং ভালো। আর নর্মাল হোস্টিং আমরা যারা রেগুলার জাস্ট পোর্টফোলিও জাস্ট বেসিক্স তারাই ওই হোস্টিংয়ে ভিপিএস এ যান। এটা হচ্ছে ডেডিকেটেড ফর ই কমার্স। এই যে ভিপিএস এ আসেন, ভিপিএস হোস্টিং, ঠিক আছে। এখানে 4GB র্যাম 8GB র্যাম, এই যে ভিপিএস এ বেশি লাগে, ই কমার্সে র্যাম বেশি লাগে। আর দেখুন সিপিইউ কোর, এই কোরটা লাগে কারণ আপনার অনেক প্রোডাক্ট থাকে, অনেক কিছু থাকে না ই কমার্সে, এই জন্য এই সিপিইউ কোরটা বেশি লাগে, ঠিক আছে। এই যে 4GB 8GB, সো এটা দেখুন $19 $20 পার মান্থ, এটা বছরে 12 গুণ 20। আচ্ছা, সো এইখানে দেখুন এই যে জাস্ট এনভিএমই ডিস্ক স্পেস 4 টিবি ব্যান্ডউইথ মানে টেরাবাইট ব্যান্ডউইথ, সো এরকম কিছু অপশন থাকে। ওকে, সো এটা হচ্ছে ডেডিকেটেড আপনার ভিপিএস হোস্টিং ফর, এটা তিনজনের জন্য আনলে কিভাবে হবে। সো এটা হচ্ছে মোস্ট হচ্ছে আপনার ইসের জন্য, ই কমার্সের জন্য, সো এটা আপনার জানা থাকতে হবে কারণ আপনি একজন ওয়েব ডিজাইনার। আর হোস্টিংয়ের এই বিদেশি জায়গা থেকে এগুলা কেনার ভালো সময় হচ্ছে ডিসেম্বরের দিকে বা ব্ল্যাক ফ্রাইডের দিকে, একদম হিউজ ডিসকাউন্ট। কিন্তু আমার ঝামেলা আছে, ওই ডিসকাউন্টে কেনেন ভালো কথা, পরের বছর রিনিউ করতে গেলে আবার জান শেষ। না, রিনিউ আলাদা থাকে, মানে নতুন ইউজারদের জন্যই শুধু অফার করে, পুরাতনদের জন্য দেয় না। তাহলে কনফিউশন কি ক্লিয়ার? হোস্টিং এর যে বিষয়গুলো, এই যে দেখো রিনিউ দেয়া থাকে, এই যে হোয়ে নিউ রিনিউ পার মান্থ $25 করে রাখবে, আর আপনি কেনার সময় $10 করে রাখতেছে, মানে ওদের চালাকিটা বুঝছেন। এই যে রিনিউ প্রাইস দেয়া থাকে, যে আপনি রিনিউ করতে গেলে কত লাগবে, মানে আপনি যদি ওদের পুরাতন কাস্টমার হয়ে যান আপনারা আর কোনো পাত্তা দিবে না, দাম দিবে না, শুধু নতুনদের দাম দেয় ওরা। এই যে প্রতি জায়গায় রিনিউ করতে গেলে $9 লাগবে, আর কেনার সময় $5 পড়তেছে, 4.99, ডবল করে দিয়েছে। সো এইটাই ডিসকাউন্ট অফ। সো এই ট্রিক্স গুলো খাটাবেন, আপনার ওয়েবসাইট বানাবেন না তখন বিজনেস করবেন, এই ট্রিক্স গুলো খাটাইতে হবে। আর সবসময় ইন্টারন্যাশনালি কম্পেয়ার করবেন, তাহলে অনেক কিছু ইজি হয়ে যাবে। ওকে, ক্লিয়ার? যে কোনো কোশ্চেন ফিল ফ্রি টু আস্ক মি। ইয়াসিনো যা হোস্টিংগারও তা, আপনি যে নাম দিচ্ছেন ওই নামে পুরো বিশ্ব থেকে আর কেউ কিনে নাই, এজন্য ওই নামটা অ্যাভেলেবেল দেখাচ্ছে। না, পরবর্তীতে অন্য কেউ কিনতে পারবে না, তবে আপনি যদি সময় মতো রিনিউ না করেন ওই ডোমেন কিন্তু অন্য কেউ কেনার ক্ষমতা রাখে। 1 বছর পর আপনাকে 1 মাসের মধ্যে হয়তো কিনে ফেলতে হবে। আইডি কার্ডের সাথে ডোমেন হোস্টিং এর কোনো সম্পৃক্ততা নাই।